দেশে জালেম বেঈমানেরা, ইসলাম বিরোধীরা এবং আমাদের পাশের পরাশক্তি জালেম বেঈমানেরা আমাদের দিকে চোখ তুলে তাকাবার ষড়যন্ত্র করে। আমার এই দেশের সন্তানদেরকে সাহস হারিয়ে ওদেরকে আমার ভাইয়েরা আক্রমণের ভয় দেখিয়ে, নির্যাতনের ভয় দেখে তাদের জবানকে বন্ধ করতে চায়। আমাদের বাংলাদেশের আমার ভাইয়েরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে, এদেশের মুসলমানদের পক্ষে কথা বলার কারণে, তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে, আমার ভাইয়েরা আগ্রাসীদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির মতো সন্তানকে জীবন দিতে হয়েছে, আবু সাইদ মুগদের মতো সন্তানদেরকে জীবন দিতে হয়েছে। আমার বন্ধুগণ, তবে তারা মনে করেছে তারা সফল, আসলে তারা সফল নয়। কারণ এক আবু সাইদের জন্যে, এক মুগ্ধের জন্যে, এমনকি এক ওসমান হাদির জন্য এখন বাংলাদেশে লক্ষ লক্ষ ওসমান হাদির প্রেম আর ভালোবাসায় ওসমান হাদি তৈরি হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা কেন তাকে আমরা ভালোবাসি? সে ইনসাফের কথা বলতেন, সে আলেমদের পক্ষে কথা বলতেন, মজলুমদের অধিকারের পক্ষে কথা বলতেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। 1971 সালের বাংলাদেশে যেই মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বাঙালি জাতির মাথা কারো সামনে নত হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলুন? আমরা পাকিস্তানের আগ্রাসী মনোভাব থেকে, আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্যে 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, আমরা দেখেছি আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া আমাদের প্রতিবেশী জালেম রাষ্ট্র আমাদেরকে আবার আধিপত্যবাদ চাপায় দিতে চাইছে। এজন্য বাংলাদেশ ওসমান হাদি তাদের বিরুদ্ধে কথা বলেছে। মুসলমান যুবকদের বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, ওসমান হাদির মতো দেশপ্রেম অন্তরে জাগ্রত করো। প্রয়োজনে রক্ত দিবা, জীবন দিবা, বাংলার এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আগামী দিনের লড়াইটা হবে খুব কঠিন। ঘাতকরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ওরা আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে গুলি করে মেরে ফেলবে, আমাদেরকে শুট করবে। যেই শুটার কুলাঙ্গার ওসমান হাদির উপর গুলি করেছে, সেই শুটার কুলাঙ্গার যে বেঈমান মাসুদ, আজকে দেখেন তাকে এতটা ঘৃণিত, এতটা ঘৃণার চোখে দেখা হচ্ছে, কোন মা তার মতো কুলাঙ্গার সন্তান পেটে ধারণ করবে না। ওসমান হাদির মতো সন্তান ঘরে ঘরে মায়েরা ধারণ করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ওসমান হাদি বলে গিয়েছেন, এই বিপ্লব এখানে থামবে না, বিপ্লব চলবে প্রজন্মের পরে প্রজন্ম, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন ইনসাফ কায়েম না হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিনের লড়াইতে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে আমার দেশের উপর কারো, আমার ভাইয়েরা, কোনো বেঈমানের হস্তক্ষেপ, কোন বাতিলের হস্তক্ষেপ, কোন সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না, করব না, করব না। ঠিক কিনা বলো মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। সেজন্য আমার ভাইরা, ভয় পেলেন তো আপনি হেরে গেলেন, ভয় পেলেন তো আপনি ঠকে গেলেন। ভয় না পেয়ে ভয়কে জয় করে সম্মুখ পানে অগ্রসর হওয়ার নাম হলো ইমানদার। ইমানদার কখনো ভয় পায় না, ইমানদার কখনো পিছপা হয় না। আমার বাংলার জমিনটাকে আল্লাহ যেন আমার ভাইয়েরা ইনসাফের জমিন বানায় দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই চেষ্টা চালাক না কেন, বাতিল যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা জীবনটা বিপন্ন করে দেয়, শাহাদাতের নজরানা পেশ করে দেয়, তারপর আল্লাহর কোরআন থেকে কখনোই বিচলিত হয় না। ঠিক কিনা?
এই জন্য আমার বাংলার জমিনে কোরআনের বিধান নাজিল হোক, কায়েম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বললে আমাদের وعلمه التبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠ নিয়ে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه محبت الشد পড়ুন بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরেকটু প্রাণ ভরে মহব্বতে পড়ুন بلغ العلا بكماله حسنت جميع خصاله جرف شانی میں طریقت رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ یہی آرزو ہے وہی ہے تمنا خدا زندگی میں دکھا دو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ جوরে সোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতে আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কসবা করছে না কসবা ব্রাহ্মণবাড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়ার কাসবা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বাইক উত্তরপাড়া কবরস্থান মাঠে আয়োজিত অত্র এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা ও জিন্দাগণের হেদায়েতের উদ্দেশ্যে 15তম বার্ষিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল 23 ডিসেম্বর 2025 আজকের এই মোবারক মুনাব্বর মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল বারী মাস্টার সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে
আমার পরে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন নন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আতিকুর রহমান আশরাফি। আমন্ত্রিত মুআজ্জিজ মেহমান হযরত মাওলানা আবু তাহের সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা গোলাম হক্কানী সাহেব সহ এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে জান্নাতি মজলিসে সৌভাগ্যবান মানুষ হিসেবে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজকে দারাজ করে আরেকবার বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে ঈদের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শৈলের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী, বিশ্বসভার সভাপতি, বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্য হতে সিরিয়াল নাম্বার হিসেবে 16 নম্বর সূরা, কোরআন পাকের খুব চমৎকার একটি সূরা, সূরাতুন নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন মধু পোকার নামে, মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। অত্যন্ত চমৎকার একটি সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা ইমানদারের উদ্দেশ্যে বলেছেন, মুমিনদের জন্য আল্লাহ বলেছেন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই সূরার খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, 90 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সবার কাছে আন্তরিকপূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরো একবার মহব্বতের সাথে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের আজকের মাহফিলের আয়োজনে যারা সময় দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, মাহফিল মঞ্চে যারা উপস্থিত আছেন, মাহফিল ময়দানে যারা উপস্থিত আছেন, অন্তরস্থল থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে সফরের হালাতে আল্লাহ তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবরে আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দেন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, মুসলমানের আওয়াজ হবে পৃথিবীর সবচেয়ে সেরা আওয়াজ। আমরা হচ্ছে জমিনের বাড়িওয়ালা, আমরা ভাড়াটিয়া নই। বাড়িওয়ালার আওয়াজ হবে সিংহের মতো, বাড়িওয়ালার আওয়াজ হবে বাড়িওয়ালার মতো, ঠিক কিনা বলুন? তারপরেও ব্রাহ্মণবাড়িয়া কসবা এলাকা বলে কথা। বাংলাদেশের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার নাম বাদ দিয়ে ইতিহাস রচনা করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তানরা ইতিহাস রচনা করতে জানে, জীবন দেয়, রক্ত দেয়, কখনো মাথা নত করে না। ইতিহাস সংগ্রামে ঐতিহ্যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তানরা সবার আগে, ঠিক কিনা? 1952 সালের ভাষা আন্দোলনে এই বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা রক্ত দিয়েছে, জীবন দিয়ে ইতিহাস লিখে গিয়েছে। 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধেও এদেশের সন্তানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাস রচনা করেছে
আমার বন্ধুগণ, যখন আবার জুলুম আর অন্যায় অত্যাচার আমার বাংলাদেশের মানুষের উপর ক্রমবর্ধমানভাবে চলছিল, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা চলেছে, তখনও আমরা দেখেছি 2024-এর জুলাই বিপ্লবে আমার দেশের সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতাকে উদ্ধার করেছে, ক্ষুণ্ণ হতে দেয় নাই। ছেড়ে বলুন ঠিক কিনা? মুসলমান 54 বছর পর্যন্ত আমরা দেখেছি, সহ্য করেছি। এখন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা ধোঁকাবাজিতে আর বিশ্বাসী হতে চাই না, আমরা ছলছাতুরিতে আর বিশ্বাসী হতে চাই না। আমরা আমাদের এই বাংলার জমিনে প্রয়োজন ইনশাআল্লাহ আরেকটা বিপ্লবী আওয়াজ দিতে হবে, যে আওয়াজ হবে ইনসাফ এবং ন্যায়ের আওয়াজ, যে আওয়াজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আওয়াজ। ঠিক কিনা বলে মুসলমান? কারা কারা দিতে চাই দু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাকবীর দিতে কি ভুলে গেছেন আপনারা? আল্লাহর নামের তাকবীর দিতে কোনো ভয় আছে নাকি? আমরা জালেমদের চক্ষু সামলে, জালেমদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর নামের তাকবীর দিতে জানি, সুতরাং আল্লাহর নামের তাকবীর দিতে কোনো ভয় নেই। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, সেজন্যই আমাদেরকে এই জমিনটাকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজাতে, প্রতিটা মুসলমানের হৃদয়কে কোরআন এবং সুন্নাহর নূর দ্বারা আলোকিত করতে হবে। ঠিক কিনা? আপনি যত তন্ত্র আর মন্ত্র দিবেন, কোন তন্ত্র মন্ত্র দিয়া আল্লাহর কসম এই জমিনে শান্তি আসবে না। এই জমিনে শান্তি আসবে একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া। ঠিক কিনা বলো? এই জমিনে শান্তি আসবে একমাত্র রুহানিয়ত দিয়া, একমাত্র আল্লাহর ওহীর জ্ঞান দিয়া জমিনে শান্তি আসবে, না হয় শান্তির আশা করা যেতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জমিনটাকে ন্যায় ইনসাফের জন্য কবুল করেন, আল্লাহ যেন এই জমিনে শান্তি আর রহমত নাজিল করেন। বলো না আমিন। আমার ভাইয়েরা, আপনারা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমার ভাইয়ের ইমানের কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে আরেকটা বার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছেন, গলার আওয়াজটা পরিষ্কার করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমাদের সকলের হৃদয়গুলিকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো। অত্যন্ত মনোযোগ নিয়ে ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীমের কথা শুনবো। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমের প্রত্যেকটা কথার নূর আমাদের সকলের অন্তরে দান করেন। বলো না আমিন। এ কোরআন নাজিল করেছেন কে? এ কোরআন দুনিয়াতে আসার পর থেকে দুনিয়ার জমিনে যেন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর দ্বীনের বিধান যেন প্রতিষ্ঠিত না হতে পারে, আল্লাহ তাআলার সুমহান বিধান যেন বাস্তবায়ন হতে না পারে, সবচেয়ে বেশি দুশ্মনী করেছে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন এবং শয়তান তাগুতি শক্তির পক্ষে যারা কথা বলেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। ওরা চেষ্টা করেছে কোরআনে কারীমকে বাতিল করার জন্যে, কোরআনের বিধানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে, কিন্তু কোরআনের বিধান মাটির সাথে মিশে নাই। তারা যতই চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআন জমিনে ঠিকই আছে, বেঈমানরা দুনিয়াতে এখন আর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা যখন আমার কোরআন পাঠিয়ে দিলাম, আমার কোরআনকে ব্যান করার জন্য, বাতিল করার জন্য বেঈমান যত চেষ্টার ষড়যন্ত্র করেছে, বেঈমানদের সকল চেষ্টার ষড়যন্ত্র আমি আল্লাহ ধূলিসাৎ করে দিলাম। আমার কোরআনের আওয়াজ আমি আল্লাহ গোটা বিশ্বময় ছড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, দুনিয়ার জমিনে যত বেঈমানরা আছে, যত নাফরমানরা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ বলেন সব বেঈমানরা চেষ্টা করেছে এবং অব্যাহত চেষ্টা রাখতেছে। ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিলীন করতে চায়, কোরআনকে বিলুপ্ত করতে চায়। আল্লাহ বলেন বেঈমানেরা যতই চেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক না কেন,
আমার কোরআনের বিধান কি বিলুপ্ত করতে পারবে না, বাতিল করতে পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের বিধান গোটা বিশ্বময় ছড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বেঈমানরা এটা পছন্দ করে না। তার মানে আমার বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ তাআলা গোটা বিশ্বময় ছড়ায় দিবেন। কোরআনে কারীমের আওয়াজ, কোরআনে কারীমের আলো আল্লাহ গোটা বিশ্বময় ছড়ায় দিবেন। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর যে প্রান্তে সূর্য উদিত হয় আর যে প্রান্তে সূর্য অস্তমিত হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোরআনের অনুসারী মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, বেঈমানরা চেষ্টা চালাবে, কোরআনকে বাতিল করতে পারবে না, পারবে না, পারবে না। বরং আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে ছড়িয়ে দিলেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি তাকাবেন সেই প্রান্তে আল্লাহু আকবারের আযানের ধ্বনি পাওয়া যায়। যেই প্রান্তে আপনি তাকাবেন সেই প্রান্তে আল্লাহর কোরআনের অনুসারী মুসলমান পাওয়া যায়। এই জন্য পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, কোরআনকে কখনো বাতিল করতে পারবে না। ও আমার বন্ধুগণ, যেই কোরআন আল্লাহ তাআলা বিশ্বময় ছড়িয়ে দিলেন, এই কোরআনকে দুনিয়ার কোনো বেঈমান বাতিল করতে পারে নাই, পারবে না। ও আমার মুসলমান নবীর উম্মতেরা, আবু জাহেল চেষ্টা করেছে, পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছে, পারে নাই। আগামীর দিনে যদি কেউ আবু লাহাব আর নমরুদের ধারণা নিয়ে আসতে চায়, ফেরাউনের চরিত্র নিয়ে আসতে চায়, ওই বেঈমানটাও ব্যর্থ হবে, ব্যর্থ হবে। আল্লাহর কোরআনের বিধান বাতিল করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? আবার বন্ধুগণের জন্য কোরআনে কারীম আমার আপনার জন্য জীবন বিধান, সংবিধান। মুসলমানের জন্য কোনো তন্ত্র আর মন্ত্র, জীবন বিধানের কোনো প্রয়োজন নাই। আমাদের জন্য সংবিধান, আমাদের জন্য জীবন বিধান নির্বাচিত করে দিলেন কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলুন কে? আমার বন্ধুগণ, সেই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠালেন। বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিলেন। আর এই কোরআন বর্তমান দুনিয়ার জমিনে আমার আপনার সামনে আছে। মুসলমান দুনিয়াতে অভাব নাই, কিন্তু কোরআনের অনুসারী মুসলমানের সংখ্যা এখন অনেক কমে গেছে। আমার বন্ধুগণের জন্য দুনিয়ায় যদি শান্তি আর রহমত পেতে হয়, কোরআনে কারীমকে আমার আপনার জন্য সংবিধান বানানো দরকার। কোরআনের উপর আমল করার দরকার আছে না? না। আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে যারা কথা বলে তারা আজীবন কথা বলে যায়। দুনিয়ার কোন বাতিল বেঈমানের রক্ত চক্ষুকে ভয় করে না, দুনিয়ার কোন তাগুতের পরচক্ষুকে তারা ভয় করে না। কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের উপর যারা আমল করে যায়, নবীর সুন্নাহর উপর যারা আমল করে যায়, বাতিল